আসামের মাটি থেকে উঠে আসা একটি কণ্ঠস্বর, যা দেশের লক্ষ লক্ষ হৃদয়ে রাজত্ব করেছে। জুবিন গর্গ একটি ছেলে যে সঙ্গীতের মাঝে বেড়ে উঠেছিল, যার বাবার কলমে ছিল কবিতা আর মায়ের কণ্ঠে ছিল সুরের জাদু। জুবিন তাদের দুজনকেই সুন্দরভাবে নিজের অন্তরে ফুটিয়ে তুলেছিলেন। মাত্র ১৯ বছর বয়সে তার অ্যালবাম অনামিকা তাকে স্টার বানিয়ে দেয়। কিন্তু জুবিনের উড়ান সীমানার মধ্যে আবদ্ধ ছিল না। তিনি কেবল হিন্দি অসমীয়াতেই নয়, বরং ৪০টিরও বেশি ভাষায় তার কণ্ঠের জাদু ছড়িয়ে দিয়েছিল। আর যখন ইয়া আলীর সুর প্রতিধ্বনিত হলো, তখন পুরো দেশ জানল এই কণ্ঠস্বর আসলে একটি অনুভূতি। কিন্তু প্রতিটি রাগের মধ্যেই কিছু বেদনা থাকে। জীবন তার পরীক্ষা নিয়েছে, অনেকবার ভেঙেছে। দুর্ঘটনায় বোনের মর্মান্তিক মৃত্যু, জঙ্গিদের হুমকি এবং তার স্বাস্থ্যের বেশ কয়েকবার অবনতি। জুবিন কয়েকবার পড়ে গিয়েও আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছেন। এই সংঘর্ষের মাঝেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো সম্মাননা পেয়েছেন। কিন্তু তার আসল প্রতিদান ছিল মানুষের ভালোবাসা। ২০২৫ সালের ১৯শে সেপ্টেম্বর এক মর্মান্তিক দুর্ঘটনা তাকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। তার শেষ যাত্রায় গুয়াহাটির রাস্তাগুলি এমনভাবে লোকারণ্য হয়ে গিয়েছিল যেন পুরো আসাম কাঁদছে। কিন্তু কণ্ঠস্বর কখনো মরে না। জুবিন গার্গ আজও বেঁচে আছেন প্রতিটি সুরে, প্রতিটি গানে, প্রতিটি হৃদস্পন্দনে। তিনি কেবল আসামের হৃদস্পন্দনই ছিলেন না, ছিলেন ভারতের সুর, এমন একটি সুর যা কখনো নীরব হবে না।